কুকি জঙ্গিদের হাতে অপহৃত 6 নাগা নাগরিককে উদ্ধারের দাবিতে মণিপুরে তীব্র বিক্ষোভ, পথ অবরোধ থমকে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন শান্তি আছে, কিন্তু মণিপুরে শান্তি কোথায়? 2 বছরের বেশি সময় ধরে চলছে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মণিপুর। শান্ত হবার নামগন্ধ নেই এখনো। সহিংস এবং জাতিগত হামলায় মণিপুরের বাতাসে বারুদের গন্ধ। আকাশে অশান্তির মেঘ, কান পাতলে শোনা যায় স্বজনহারাদের চাপা কান্নার ঢোল, সঙ্গে গুলি বোমার শব্দ। গত 13 মে কুকি উগ্রপন্থীদের হাতে অপহৃত 6 নাগা সম্প্রদায়ের বেসামরিক নাগরিককে অবিলম্বে এবং অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে বুধবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন রাজ্যের বিভিন্ন পাহাড়ি জেলা এবং ইম্ফল উপত্যকায় বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বিক্ষোভ এবং পথ অবরোধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হলেও ক্ষোভের আগুন নেভানো যায়নি। সূত্রের খবর, উল্লেখ্য, কাম্পকপি জেলার ক্যালন এলাকায় গত 13 মে সহিংস ঘটনার পর 20 জন নাগা বেসামরিক নাগরিক অপহৃত হন। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে অনেকেই মুক্তি পেয়েছে। এখনো 6 জনকে জিম্মি করে রেখেছে কুকি জঙ্গিরা। বাকি অপহৃতদের উদ্ধার করতে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কোনো সদর্থক ভূমিকা নিতে পারেনি বলেই অভিযোগ। সরকারের এই চরম নিষ্ক্রিয়তার জেরেই ক্ষোভে ফেটে পড়েছেন নাগা সম্প্রদায়ের মানুষ সহ সাধারণ নাগরিকরা। আজ সকাল থেকেই থৈবাল, কাকচিং এবং ইম্ফলের সংযোগকারী মূল সড়কগুলিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান শত শত মানুষ। বিভিন্ন নাগা ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের যৌথ আহ্বানে পাহাড়ি জেলাগুলিতেও স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। থাংজু এবং মইরাং সংলগ্ন এলাকায় মহিলারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করায় ব্যাহত হয়েছে জরুরি পরিষেবাও। বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, সরকার যদি অবিলম্বে অপহৃতদের উদ্ধার করতে না পারে তবে আন্দোলন আরো তীব্র রূপ নেবে। এই ঘটনার জেরে মণিপুরের জাতিগত সমীকরণ নতুন করে জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছে রাজ্য প্রশাসন। তবে এখনো পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ মেলেনি। তীব্র উত্তেজনার জেরে গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।